জনগণের চোখে ধুলো দেওয়া হচ্ছে। বিপ্লবের নামে জনগণকে উস্কানি দিয়ে আরেকটা দেশে নৈরাজ্য তৈরি করার একটা প্রয়াস নিয়ে তারপরে যেন থার্ড পার্টি ক্ষমতা টেকওভার করতে পারে। যারা যে উস্কাচ্ছে, উস্কে যে রাজনৈতিক ফায়দার জন্য এগুলো উস্কাচ্ছে, এই পরিস্থিতিগুলো তৈরি করাচ্ছে, এগুলো রাজনৈতিক কর্মীদের বুঝতে হবে। অতি উৎসাহী কর্মকাণ্ড 6 মাস কি করেছেন? 5ই আগস্ট থেকে 8ই আগস্ট সরকার ছিল না, এই বিপ্লবী ছাত্র জনতার দখলে ছিল, তখন কেন মাটির সাথে মিশিয়ে দিলেন না? আজকে সেই সংস্কারে কি হচ্ছে? 6 মাসে কি সংস্কার হয়েছে? খালি টেলিভিশনের হেডলাইন হচ্ছে, পত্রপত্রিকায় লেখা হচ্ছে, শ্বেতপত্র প্রকাশ করেছে নাকি 28 লক্ষ কোটি টাকা পাচার করেছে। কারা কারা 28 লক্ষ কোটি টাকা পাচার করেছে নাম এসেছে আপনাদের সামনে? কারা কারা ব্যাংক থেকে, এই যে গত কয়েক বছরে ব্যাংক, শেয়ার বাজার, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করেছে, দেশের বাইরে নিয়ে গেছে, কয়জনের নাম এসেছে? যে এই বসুন্ধরার মতো আপনার এই মাফিয়া দুর্বৃত্ত বাংলাদেশিতে সবচেয়ে ভূমিদস্যু শিল্প কারখানা, জনগণের রক্ত চুষে আজকে 1000 কোটি টাকার মালিক হয়েছেন, মরার পরেও শেখ হাসিনার সাথে গিয়ে জান্নাতে থাকতে চেয়েছেন, তারা এখন ব্যবসা বাণিজ্য করছে দেদারসে। তাদের মতো মাফিয়াদের বিরুদ্ধে ওরিয়নের মতো এবং আরও যারা এস আলম কিংবা আরও যে সমস্ত গ্রুপ, নাবিল গ্রুপ, এই যারা হাজার হাজার কোটি টাকা আপনার ব্যাংক থেকে হাওয়ার মাধ্যমে উড়িয়ে নিল, কয়জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে? শুধুমাত্র 2-1 জনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে আয়োজ দেখানো হচ্ছে। এই 6 মাসে আপনারা বলেন এই গণহত্যার সাথে জড়িত আওয়ামী লীগের কতজন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে? সাবের হোসেন চৌধুরী কিভাবে জামিন পেল? আনোয়ার হোসেন মঞ্জুরা কিভাবে জেলে না গিয়ে বের হয়ে গেল? প্রশ্ন করেন। উপদেষ্টাদের অনেকের পরিচিত, বিভিন্ন তদবিরে অনেকে ঠিকই শেখ হাসিনার আমলে মাফিয়াগিরি করেছে, দুর্বৃত্তায়ন করেছে, তারা এখনো নিজেদের ব্যবসা বাণিজ্য কার্যক্রম সবকিছু করছে। জনগণের চোখে ধুলো দেওয়া হচ্ছে। বিপ্লবের নামে জনগণকে উস্কানি দিয়ে আরেকটা দেশে নৈরাজ্য তৈরি করার একটা প্রয়াস নিয়ে তারপরে যেন থার্ড পার্টি ক্ষমতা টেকওভার করতে পারে, আবার যেন আমরা ভুক্তভোগী হই, সেই পরিস্থিতির দিকে আমাদেরকে ঠেলে দিচ্ছে। রাজনৈতিক কর্মীদের অবশ্যই সে যেই দলের হন না কেন, বিএনপির হন, জামাতের হন, গণ অধিকার হন, বামপন্থীদের, ডানপন্থীদের, রাজনৈতিক দলের নেতা কর্মীদের সুনির্দিষ্ট নির্দেশনা ছাড়া অতি উৎসাহী কর্মকাণ্ডে যুক্ত হওয়া উচিত না। আমরা বলছিলাম যে মব জাস্টিস যদি চলতে থাকে, এই মব উস্কে দিয়ে উৎসাহিত করে একটা নৈরাজ্যের দিকে যদি ঠেলা হয়, সেটা দেশের জন্য কারোর জন্য ভালো হবে না। যে পরিস্থিতি তৈরি হবে তার জন্য খেসারতটা আমরা দিতে হবে। আমরা দেশে আছি, দেশের বাইরে নাই। আঘাতটা আসলে অতীত এসেছে আমাদের উপরে, এখন আসবে আমাদের উপরে। তাহলে এই কথাগুলো বলার কারণে ফেসবুক একটা ওপেন প্ল্যাটফর্ম, আমার ফেসবুকে প্রায় 17 লাখ ফলোয়ার, ধুমাইয়ে নেগেটিভ মনে করেন, গালিগালাজ করে অনেক মানুষের, যে না সে সুশীলগিরি দেখাচ্ছে, এইটা করতেছে, ওইটা করতেছে। এখন সরকারের উপদেষ্টারা বলতেছে থামেন, থামতে হয়, আর চালাইয়েন না। কোন দিকে যাচ্ছে? উদ্বিগ্ন হচ্ছেন। এমনকি মিজানুর রহমান আজহারির মতো আলেম দেখেছেন না, ওইখানে যে গালিগালাজ করতে পারবে অতি উৎসাহী মানুষগুলো। তো আমরা যেটা বুঝি, উপলব্ধি করি, সেই আঙ্গিকেই কথা বলি। আমরা তো হঠকারী কোনো কথা বলি না। যারা যে উস্কাচ্ছে, উস্কে যে রাজনৈতিক ফায়দার জন্য এগুলো উস্কাচ্ছে, এই পরিস্থিতিগুলো তৈরি করাচ্ছে, এগুলো রাজনৈতিক কর্মীদের বুঝতে হবে। অতি উৎসাহী কর্মকাণ্ড 6 মাস কি করেছেন? 5ই আগস্ট থেকে 8ই আগস্ট সরকার ছিল না, এই বিপ্লবী ছাত্র জনতার দখলে ছিল, তখন কেন মাটির সাথে মিশিয়ে দিলেন না? এখন এইখানে ঘটনা ঘটছে, পাকিস্তান রিয়্যাক্ট করছে, ভারত রিয়্যাক্ট করছে। আমরা কি বিদেশিদের আরেকটা কুরুক্ষেত্রে পরিণত হব? আমাদের বন্ধুগণ, পরিষ্কার কথা, ভারত বলেন, পাকিস্তান বলেন, নিজের রাজনৈতিক স্বার্থে অনেকে বাংলাদেশকে নিয়ে খেলবে। আমাদেরকে নিজের স্বার্থ বুঝতে হবে, নিজের দেশের স্থিতিশীলতা নিশ্চিত করে, নিজের দেশে ব্যবসা বাণিজ্যর পরিবেশ নিশ্চিত করে, নিরাপদ পরিবেশ নিশ্চিত করে আগামীতে একটা সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে আমাদেরকে এগিয়ে যেতে হবে। তার জন্য একটা নির্বাচিত গণতান্ত্রিক সরকারের বিকল্প নাই।